নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা প্রশ্ন পর্ব 17-র উত্তর পর্ব। এর আগের দিন আমরা প্রশ্ন পর্ব 17 নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা যারা এখনো ভিডিওটি দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও এবং এর সাথে সাথে আজকে যেটা দিচ্ছি উত্তর পর্ব মিলিয়ে নিও এবং তোমরা কতগুলো পারলে না আমাকে চাইলে জানাতে পারো। এবং তোমরা এই ভিডিওগুলোর মাধ্যমে, এই প্রশ্নের পর্বর মাধ্যমে তোমরা কতটা উপকৃত হচ্ছে বা কতটা উপকৃত হচ্ছ না, কি ধরনের ভিডিও চাইছো সেটাও আমাকে কিন্তু জানাতে পারো। তো চলো দেরি না করে আজকে শুরু করি। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। তো বন্ধুরা, 17-র যে উত্তর পর্ব সেটা আমরা আলোচনা করব। 10টা প্রশ্ন ছিল ব্যাকরণ থেকে এবং 10টা প্রশ্ন ছিল নব সৃষ্টি প্রবন্ধ, বাকি যে অংশগুলো। তো তোমরা অনেকেই আশা করি পেরেছো। তো কে কত পেয়েছো চাইলে আমাকে কিন্তু জানাতেই পারো। তো চলো আমরা ব্যাকরণের প্রশ্নগুলো প্রথমে আলোচনা করে দিই। দেখো, 1 নম্বর প্রশ্ন ছিল লোসকান কি জাতীয় পরিবর্তন। অপশনগুলো ছিল বর্ণাগম কয়ে, ক্ষয়ে ছিল বর্ণ বিকার, গয়ে বর্ণ বিপর্যয় আর ঘয়ে সমীকরণ। এবং উত্তর হবে অপশন গ, বর্ণ বিপর্যয়। দেখো, কথাটা অরিজিনাল যে কথাটা প্রকৃত সেটা হচ্ছে লোকসান, লোকসান থেকে লোসকান। এবং এটা কি হয়েছে ব্যাপারটা, ক আগে ছিল, দন্ত স পরে ছিল এবং দুটো কিন্তু উল্টে গেছে, অর্থাৎ দুটো ধ্বনি একে অপরের সাথে স্থান পরিবর্তন করেছে। ব্যাকরণের ধ্বনি পরিবর্তনের ধারায় একে বলা হয় ধ্বনি স্থানান্তর। এর আরেকটা নাম আছে বিপর্যাস বা ধ্বনি স্থানান্তর, আরেকটা আছে বর্ণ বিপর্যয়। এই তিনটে নামই কিন্তু গুরুত্বপূর্ণ, এই তিনটে নাম আমাদেরকে জেনে রাখতে হবে। তাই লোসকান শব্দটা হচ্ছে বর্ণ বিপর্যয় বা বিপর্যাসের উদাহরণ। বোঝা গেল? আচ্ছা, এরপর 2 নম্বর প্রশ্নটা ছিল কোনটি নিপাতনে স্বরসন্ধির উদাহরণ। অপশনগুলো শুনে নাও। কয়ে ছিল কিংবদন্তি, ঘয়ে বৃহস্পতি, গয়ে মনোমোহিনী আর ঘয়ে অক্ষৌহিনী। এবং উত্তর হবে অপশন ঘ, অক্ষৌহিনী হচ্ছে নিপাতনে স্বরসন্ধি। কারণ বাকি যে 3টে সন্ধি ছিল কিংবদন্তি, কিম যুক্ত বদন্তি, এটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। ক্ষয়ে ছিল বৃহস্পতি, বৃহৎ যুক্ত পতি, এটাও নিপাতনে সন্ধির উদাহরণ, কিন্তু সেটা হচ্ছে নিপাতনে ব্যঞ্জন সন্ধি। এখানে আমি প্রশ্নটা দিয়েছি নিপাতনে স্বরসন্ধি, তাই ভালো করে কিন্তু প্রশ্নটা পড়তে হবে কি দেয়া আছে। আর গয়ে মনোমোহিনী, এটা হচ্ছে বিসর্গ সন্ধি, মনঃযুক্ত মোহিনী। আর অক্ষৌহিনী হচ্ছে নিপাতনে স্বরসন্ধি। তাই নিপাতনে স্বরসন্ধি দিচ্ছে না ব্যঞ্জন সন্ধি দিচ্ছে, এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এবং নিপাতনে সন্ধি, স্বরসন্ধি হোক ব্যঞ্জন সন্ধি হোক, কিভাবে মনে রাখবে এই নিয়ে আমি কিন্তু একটা সূত্র বলে দিয়েছি, চাইলে ভিডিওটা দেখে নিতে পারো যাদের সমস্যা আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর 3 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে অয়স কঠিন কি সমাস হবে। অয়স কঠিন অপশন ছিল কয়ে উপমিত কর্মধারায়, ক্ষয়ে উপমান কর্মধারায়, গয়ে সাধারণ কর্মধারায় আর ঘয়ে রূপক কর্মধারায়। এবং উত্তর হবে অপশন খ, উপমান কর্মধারায়। সমাস জানতে গেলে আমাদের অর্থগুলো কিন্তু জানতে হবে। অয়স কঠিন শব্দের অর্থ কি? অয়স শব্দের অর্থ হচ্ছে লোহা। অয়স কঠিন মানে হচ্ছে তাহলে লোহার ন্যায় কঠিন। এবং দেখো, উপমান কর্মধারায় আমরা জানি কি থাকে, যে একটা সাধারণ ধর্মের উল্লেখ থাকে। সাধারণ ধর্ম যদি থাকে সেটা একটা উপমান কর্মধারায় চেনার খুব সহজ উপায়। এখানে দেখো, সাধারণ ধর্ম হচ্ছে কঠিন, অয়স অর্থাৎ লোহার মতো কঠিন। আর কি থাকে উপমান কর্মধারায়, সেটা হচ্ছে উপমান থাকে। এখানে কিন্তু কোনো উপমেয়ের উল্লেখ থাকে না। সেই জন্য কোনটা উপমিত আর কোনটা উপমান, এগুলো কিন্তু খুব ভালো করে আমাদের চিনতে হবে। কর্মধারয় সমাসের এই 3টে সমাস খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এই নিয়ে আলাদা আলাদা ভিডিও করেছি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো এটা হচ্ছে উপমান কর্মধারয়। ঠিক আছে? এরপর 4 নম্বর প্রশ্ন ছিল যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় অবিকৃত রূপে চলছে তাদের কি বলে। অপশন ছিল কয়ে তৎসম শব্দ, ক্ষয়ে তদ্ভব শব্দ, গয়ে অর্ধ তৎসম শব্দ আর ঘয়ে দেশি শব্দ। এবং এখানে উত্তর হবে অপশন ক, তৎসম শব্দ। কারণ আমরা জানি যে তৎসম মানে হচ্ছে যেগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলা এসেছে কিন্তু কোনো রকম ভাবেই বিকৃত হয়নি, সেই অরিজিনাল শব্দটাই আমরা বাংলায় ব্যবহার করি। যেমন চন্দ্র শব্দটা সংস্কৃত শব্দ, তৎসম শব্দ। এই ধরনের অনেক শব্দ আছে, চন্দ্র, সূর্য, আকাশ, এই ধরনের শব্দগুলো তৎসম শব্দ। তো এই শব্দগুলো কোনটা তৎসম, কোনটা তদ্ভব, অর্ধ তৎসম, এগুলো কিন্তু আমাদেরকে
ভালো করে পড়তে হবে। এগুলো মনে রাখার উপায়ও আছে, তোমরা চাইলে আমি ভিডিও করে দেব, ঠিক আছে। আচ্ছা, এরপর 5 নম্বর প্রশ্নটা আছে, কোন প্রত্যয়টিকে শূন্য প্রত্যয় বলা হয়? অপশন আছে কয়ে অনট, ক্ষয়ে সানচ, গয়ে ত, আর ঘয়ে কিপ। এবং উত্তর হবে অপশন ঘ, কিপ প্রত্যয়টিকে বলা হয় শূন্য প্রত্যয়, ঠিক আছে। আচ্ছা, এরপর 6 নম্বর প্রশ্ন আছে, শিশুরা খেলছিল মায়ের কোলে, খেলছিল ক্রিয়ার কাল নির্ণয় করো। অপশন আছে কয়ে সাধারণ অতীত, ক্ষয়ে ঘটমান অতীত, গয়ে পুরাঘটিত অতীত, আর ঘয়ে নিত্যবৃত্ত অতীত। এবং উত্তর হবে অপশন খ, ঘটমান অতীত। খেলছিল মানে খেলিতে ছিল, ওই জন্য এটা ঘটমান অতীত, অতীতকালের ঘটনা বোঝাচ্ছে। আমি ক্রিয়ার কাল নির্ণয়ের একটা ভিডিও করেছি, যাদের যাদের ক্রিয়ার কাল নিয়ে সমস্যা আছে তারা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখো, এবং দেখলে আশা করি তোমাদের আর এই নিয়ে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এরপর 7 নম্বর প্রশ্ন ছিল, বাজারের জিনিস কি জাতীয় সম্বন্ধ? কয় অপশন আছে কর্ম সম্বন্ধ, ক্ষয়ে করণ সম্বন্ধ, গয়ে অপাদান সম্বন্ধ, আর ঘয়ে অধিকরণ সম্বন্ধ। এবং উত্তর হবে অপশন গ, অপাদান সম্বন্ধ। কারণ বাজার থেকে কেনা জিনিস বা বাজার থেকে আনা জিনিস, তাই বাজারের জিনিস, বাজার থেকে জিনিসটা আনা হয়েছে, সেই জন্য এটা অপাদান সম্বন্ধ। 8 নম্বর প্রশ্নটা ছিল, অকার কিংবা আকারের পর হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার থাকলে উভয়ে মিলে কি হয়? কয় অপশন ছিল আকার হয়, ক্ষয়ে দীর্ঘ ইকার হয়, গয়ে একার হয়, আর ঘয়ে ওকার হয়। এবং উত্তর হবে অপশন গ, একার হয়। অকার কিংবা আকারের পর হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলে একার হয়। এবং এই স্বরসন্ধি মনে রাখার জন্য আমি একটা ছক বানিয়েছিলাম, সেই ছকটা তোমাদেরকে বলেছিলাম একদম চোখ বুঝলেই যেন ছকটা ভাসে, এই নিয়ে আমি ভিডিও করে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে, স্বরসন্ধির সূত্র যেহেতু অল্প আছে, এই ধরনের সূত্র তুলে প্রশ্ন দিতেই পারে, স্বরই হোক আর ব্যঞ্জন সন্ধিই হোক, তাই সূত্রগুলো কিন্তু তোমাদের একদম মনে রাখতে হবে। আচ্ছা, এরপর 9 নম্বর প্রশ্ন ছিল, কোনটি পরাগত স্বরসঙ্গতির উদাহরণ? অপশন ছিল কয়ে শেখা, ক্ষয়ে তুলো, গয়ে শিক্ষে, আর ঘয়ে মিথ্যে। এবং উত্তর হবে অপশন ক, শেখা। কারণ শেখা শব্দটা এসেছে শিখা থেকে, শিখা তালবস্যে হস্যই ক্ষয়ে আঁকা, শিখা থেকে শেখা, পরাগত স্বরসঙ্গতি। বাকি 3টেই হচ্ছে প্রগত স্বরসঙ্গতি, তুলা থেকে তুলো, শিক্ষা থেকে শিক্ষে, মিথ্যা থেকে মিথ্যে। বুঝতেই পারছো, ওগুলো এই বাকি 3টে হচ্ছে প্রগত স্বরসঙ্গতি, আর শেখা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। 10 নম্বর প্রশ্ন ছিল, প্রতিহিংসা শব্দে কটি মুক্তদল ও কটি রুদ্ধদল আছে? কয় অপশন ছিল 2টি মুক্তদল, 2টি রুদ্ধদল, ক্ষয় অপশন ছিল 1টি মুক্তদল, 3টি রুদ্ধদল, গয় অপশন ছিল 3টি মুক্তদল, 1টি রুদ্ধদল, আর ঘয়ে সবগুলোই মুক্তদল। এবং উত্তর হবে অপশন গ, 3টি মুক্তদল 1টি রুদ্ধদল। কারণ দেখো, প্রতিহিংসা শব্দটাকে ভাঙলেই পাবে 4টে আমরা পাচ্ছি দল, সেটা হচ্ছে প্রতিহিংসা। তো প্রতি এই দুটোই হচ্ছে মুক্তদল, হিংটা হচ্ছে রুদ্ধদল, আর সাটা হচ্ছে মুক্তদল। তাহলে 3টে মুক্তদল পেলাম, আর হিংটা হচ্ছে রুদ্ধদল, একটা রুদ্ধদল পেলাম, ঠিক আছে। তো এই ছিল ব্যাকরণ থেকে মোটামুটি 10টা প্রশ্ন। এরপর চলো আমরা নব সৃষ্টি থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো মিলিয়ে নিই। অনেকেই মিলিয়ে নিয়েছো, আমি তবুও বলে দিচ্ছি। আচ্ছা, 11 প্রশ্ন ছিল, সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কোনগুলি নিয়ে? অপশন ছিল কয়ে আরবি, ফার্সি এবং ইংরাজি শব্দ নিয়ে, ক্ষয় আরবি, ফার্সি, ইংরাজি এবং সংস্কৃত শব্দ নিয়ে, গয়ে ছিল পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ নিয়ে, ঘয়ে ছিল পর্তুগিজ, ফার্সি, স্প্যানিশ শব্দ নিয়ে। এবং উত্তর হবে অপশন ক, পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ নিয়ে। কোনটা ফরাসি লেখা আছে, কোনটা ফার্সি লেখা আছে, এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। কারণ দুশ্চিন্তা করার কারণ এখানে লেখক বলেছেন পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, এরপর 12 প্রশ্ন ছিল, স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ কি? কয় অপশন ছিল বাংলাতে এখনো আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন, ক্ষয় অপশন ছিল সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, গয় অপশন ছিল ক আর খ উভয়ই ঠিক, আর ঘয়ে কেবল ক সঠিক। এবং বুঝতেই পারছো অবশ্যই উত্তর হবে অপশন গ, ক এবং খ দুটোই হচ্ছে ঠিক, ঠিক আছে। 13 প্রশ্ন ছিল, এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না, কোন দুই ভাষা থেকে? কয়ে ছিল আরবি, ফার্সি, ক্ষয়ে আরবি, ফার্সি, ইংরেজি, গয়ে পর্তুগিজ, স্প্যানিশ,
আর ঘয়ে সংস্কৃত ও ইউরোপীয়। এবং বুঝতেই পারছো আরবি ফার্সি শব্দের সঙ্গে এটা বলেছেন যে এই দুই ভাষা থেকে। ঠিক আছে, বইয়ে আছে প্রথম পরের পাতায় প্রথমে একদম উপরের দিকে, ভালো করে টেক্সটটা পড়ে নিও। 14 প্রশ্ন ছিল ভারতীয় আর্যগণ কোন ভাষার সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন বেশ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কয় অপশন ছিল আরবি ভাষার, ক্ষয়ে সেমিতি আরবি ভাষার, গয়ে ফার্সি ভাষার এবং ঘয়ে উর্দু ভাষার। এবং উত্তর হচ্ছে অপশন গ, ভারতীয় আর্যগণ ফার্সি ভাষার সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন। 15 প্রশ্ন ছিল একদা ইরানে কোন দুটি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দুটোই ভালো করে এই দুটো মনে রাখবে, মুখস্থ করে নেবে। কয় অপশন ছিল ভারতীয় আর্য ভাষা ও সেমিতি আরবি, ক্ষয় অপশন ছিল আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি, গয় অপশন ছিল সেমিতি আরবি ও উর্দু, আর ঘয়ে উর্দু আরবি। এবং উত্তর হবে অপশন খ, আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষা, এই দুটো ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে। 16 প্রশ্ন ছিল ভারতবর্ষীয় এই 3 ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। 3টি ভাষা কি কি? কয় অপশন ছিল সংস্কৃত, উর্দু, সিন্ধি, ক্ষয়ে ছিল উর্দু, সিন্ধি, ফার্সি, গয় অপশন ছিল সিন্ধি, উর্দু, কাশ্মীরি, আর ঘয়ে সিন্ধি, সংস্কৃত, কাশ্মীরি। এবং উত্তর হবে অপশন গ, সিন্ধি, উর্দু আর কাশ্মীরি, এই 3 ভাষার কথা বলা হয়েছে। 17 প্রশ্ন ছিল উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিল। এটা তো খুব সোজা প্রশ্ন, এটা প্রত্যেকেই জানবে, আমি আর অপশনগুলো বলছি না। উত্তর হবে ক, ইকবাল। আচ্ছা, 18 প্রশ্ন ছিল এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি, কোন সাহিত্যের কথা বলা হয়েছে? কয় অপশন আছে অনুবাদ সাহিত্য, ক্ষয়ে চৈতন্য জীবনী সাহিত্য, গয়ে পদাবলী সাহিত্য, আর ঘয়ে মঙ্গল কাব্য। এবং উত্তর হবে অপশন গ, পদাবলী সাহিত্যের কথা বলা হয়েছে, কারণ এখানে লেখক বলেছিলেন যে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। ঠিক আছে। এবং এই সাহিত্যের প্রাণ ও দেহ উভয়ে খাঁটি বাঙালি, মনে রাখবে এটা। 19 নম্বর প্রশ্ন ছিল সৈয়দ মোজতাবা আলীর ছদ্মনাম কি? হুতম প্যাঁচা, কমলাকান্ত, দিকশূন্য ভট্টাচার্য, ঘয়ে উমর খৈয়াম। এবং অপশন ঘ হবে উত্তর, ওমর খৈয়াম। বাকি 3টে কার কার ছদ্মনাম তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, যারা যারা জানো। প্রত্যেকেই খুব গুরুত্বপূর্ণ এই ছদ্মনামগুলো, যেই যে লেখকের ছদ্মনাম খুব ভালো করে এগুলো মনে রাখা দরকার প্রত্যেকেরই। তো যারা যারা জানো তারা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো যে হুতম প্যাঁচা কার ছদ্মনাম, কমলাকান্ত কার ছদ্মনাম, দিকশূন্য ভট্টাচার্য কার ছদ্মনাম। ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন ছিল নব সৃষ্টি প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? কয় অপশন আছে দেশে বিদেশে, ক্ষয়ে জলে ডাঙায়, গয়ে চতুরঙ্গ, ঘয়ে পঞ্চতন্ত্র। এবং উত্তর হবে অপশন গ, চতুরঙ্গ। বাকি 3টেও কিন্তু মোজতাবা আলীর লেখা, দেশে বিদেশে, জলে ডাঙায়, পঞ্চতন্ত্র। এবং এই নব সৃষ্টি প্রবন্ধটি নেওয়া হয়েছে চতুরঙ্গ নামক প্রবন্ধ গ্রন্থ থেকে। তাহলে উত্তর হবে অপশন গ। এই ছিল নব সৃষ্টি প্রবন্ধ থেকে প্রশ্ন। মোটামুটি আমি যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো দিয়েছি, এর বাইরে যেগুলো আছে তোমরা সেখানে বই থেকে ভালো করে পড়ে নিও। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো বন্ধুরা, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।